মানে বেশি শখ করলে যা হয়, আমরা বাঙালি তো। তো এখন হচ্ছে মোটামুটি বড় একটা ছুটি চলতেছে, বিশেষ করে আমাদের দেশে দুইটা ঈদের যেই ছুটি থাকে, তারপরেই হচ্ছে এই শারদীয় দুর্গোৎসবের একটা ছুটি, বড় ছুটি। এই চান্সে শুক্র শনিবার মাঝখানে পড়ার কারণে 4 দিনের একটা লম্বা ছুটি। তো এর মধ্যে আমরা বান্দরবন ঘুরতে গেলাম। ওই জায়গা থেকে প্ল্যান হলো যে আমরা কক্সবাজার যাব 19 জন। এখন 19 জন লোক এই টাইমে কক্সবাজার এসে হোটেল পাওয়া, এটা একমাত্র যারা কক্সবাজারে আসছে তারা বলতে পারবে এটা কি পরিমাণের প্যারার কাজ। মোটামুটি অনেকগুলো হোটেলে গেলাম, বাট কোনো জায়গায় কোনো সুফল পেলাম না। 2-1 জায়গায় পাওয়া যায়, যাও একটা রুম 2টা রুম হয়, কিন্তু কাপল রুম 2 জন করে থাকা যায় এই রুম। আমাদের লোক হচ্ছে 19 জন। তো তার জন্য খুঁজতেছি, দেখি রুম খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত কি হয়। না হলে শেষ ভরসা আমাদের ইনানির দিকে যেতে হবে পরবর্তীতে। আর হচ্ছে এখন বাজে 11:52, প্রায় 12টা। রোদ, প্রচুর রোদ কক্সবাজারে। আর জ্যাম তো এইটা এখন মুখস্থগত না, আমাদের ঢাকার মতো কক্সবাজারেও জ্যাম পড়ে, স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। দেখি একটু লাইট হাউসের দিকে যাই। পর্যটক তো বন্ধুর মধ্যে একবারে বৃহস্পতিবার রাতে আসছে, মানে অনেকে শুক্রবার সকালে আসছে, অনেকে আজকেও আসতেছে। দেখা যাবে আগামীকাল থেকে রাতে রওনা হয়ে সোমবার থেকে যে অফিস টফিস করবে। তো তার জন্য যারা আগে থেকে রুম বুকিং দিয়ে আসছে তাদের তো প্যারা নাই, কিন্তু যারা বুকিং ছাড়া আসছে তারা 100% বিপদে পড়বে আমাদের মতো। সুগন্ধা বিচ 21 সালে, পরে আবার 24 সালে লাস্টে এসে কক্সবাজারে বাইক নিয়ে ঘুরতেছি, নিজের বাইক। আর এটা 24 সালে এই 1 মাসের মধ্যে টানা দ্বিতীয়বার কক্সবাজার আসলাম। হোটেল সিগালের অপোজিটেই হচ্ছে জলতরঙ্গ, যেইটায় আমি লাস্ট ফ্যামিলি নিয়ে থেকে গেছি। দেখি এই পাশ দিয়ে যাই, এই পাশ দিয়ে অনেক দিন হয়েছে এদিকে ঢুকি না, কিন্তু এখন বিপদে পড়ছি, ঢুকতে হবে। কারণ এইসব পিছনের সাইড ছাড়া এত মানুষের জন্য রুম পাওয়া পসিবল না, তার জন্য এটাই করতে হবে। কবির গেস্ট হাউসে কি দেখবো কিনা দেখি। আপাতত